আসসালামু আলাইকুম। এইগুলো হলো আমাদের বাগানের মানুষের জিনিসপত্র। সবাই আমাকে দিয়েছে সৌদি নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি আমার মাকে নিয়ে পবিত্র উমরা হজের জন্য রওনা দিয়েছি। এই যে আমরা বর্তমানে এয়ারপোর্টে আছি ইমিগ্রেশন করার জন্য। যদিও খুব তাড়াতাড়ি ইমিগ্রেশন করার পর আমি আর আমার আম্মা নফল নামাজ পড়ার জন্য 2 তালার মধ্যে আসছি। নামাজের স্থানটা আমার অনেক ভালো লাগছে। নামাজ পড়ার পর সামনের দিকে অনেকগুলো বিমান রাখা ছিল। ওই বিমানগুলো আমি আমার আম্মারে নিয়ে দেখছিলাম। যাই হোক, এইদিকে কিছু লঞ্চ আছে, ভালো ভালো খাবারের লঞ্চ। এগুলা কার্ড দিয়ে খাওয়া যায়, ফ্রিতে খাওয়া যায়, টাকা দিয়েও খাওয়া যায়। যাই হোক, আমার এগুলো যাওয়ার কোনো আগ্রহ নাই আর আমার কার্ডটাও নি নেই। সেই জন্য আমি একটা ছোটো দোকানে গিয়েছিলাম। যাওয়ার পর আমি ওইখান থেকে একটা কফি আর এক পিস কেক নিয়ে আসছি। ওইখানের কফিটা অনেক সুস্বাদু ছিল। আর এইদিকে ঢাকা এয়ারপোর্টের মধ্যে অনেকগুলো কাপড়ের দোকান আছে, অথবা বিভিন্ন ধরনের দোকান আছে, আপনারা চাইলে অনেক কিছুই কিনতে পারবেন। এইদিকে বিজনেস ক্লাসের টিকিটগুলো সামনে, কিন্তু আমি আমার সিটটা পাইতেছিলাম না, আমার আম্মার সিটও পাইতেছিলাম না। একজন আঙ্কেল আমাদেরকে হেল্প করছে। অ্যাট লাস্ট আমাদের সিটগুলো পাওয়ার পর আমরা বসলাম। এই যে শহরটি, এটি হলো কুয়েত সিটি। অনেক সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর। আসলে নিচে যাওয়ার পর অনেক ভালো লাগছিল। যাই হোক, আমরা এবার রিয়াদের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই যে কুয়েত এয়ারলাইন্সের মধ্যে খাবারগুলো আমি আসলে বলতে পারবো না, এত ভালো ভালো খাবার, আমার অনেক ভালো লাগছিল। যাই হোক, বাংলাদেশ থেকে আমি চানাচুর নিয়েছিলাম খাওয়ার জন্য। খাওয়ার পর আমি বাংলাদেশের কথা মনে পড়ছিলাম। অ্যাট লাস্ট আমরা প্রায় জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমরা এই যে সৌদি আরবের জেদ্দা সিটি, এটাও আসলে সৌদি আরবের কী বর্ণনা করবো, এগুলা আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, আমি আসলে ওই মোমেন্টগুলো ভুলতে পারতেছি না। আমরা মেট্রো রেল দিয়ে জেদ্দা এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাচ্ছি। এটা হলো এয়ারপোর্টের স্টেশন, এয়ারপোর্টের ভিতরে। আমরা একটু সময় দাঁড়ালাম, ইমিগ্রেশন করলাম। ইমিগ্রেশন করার পর আমি আমার আব্বা এবং আমার ভাইয়াকে দেখতে পেলাম। আমার আব্বা এবং আমার ভাইয়া আমাদেরকে নিতে আসলেন। আর এত বড় এয়ারপোর্ট, কী বলবো, বাংলাদেশের এয়ারপোর্টের সাথে 3-4 গুণ বড়, সম্ভবত আরও বেশি হতে পারে। এই যে লিটন ভাই আসলেন, আমার জন্য খাবার নিয়ে আসলেন। আর এদিকে আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। যাই হোক, লিটন ভাই আমার সাথে গেলেন না মক্কা, উনি জেদ্দায় রয়ে গেলেন। আমি, আমার আব্বা, আম্মা, আমরা মক্কা যাওয়ার জন্য রওনা দিলাম। ওইখানে আমাদের বাগান। এই যে এত সুন্দর রাস্তা, কি বলবো, সৌদি আরবের রাস্তা কাবার, এইগুলোর কথা বলে শেষ করার মতো না। আমাদের জন্য কিছু বাজার নেওয়ার জন্য আব্বা এই দোকানে গেলেন। এই দোকানের আঙ্কেল আমাকে অনেকগুলো জুস এবং কিছু ফল ফ্রুট দিয়েছিলেন ফ্রিতে, কারণ আমি বিদেশি। আসলে এখানে বাংলাদেশ থেকে যারা যায় সবাই তাদেরকে সাপোর্ট করে। আর এই ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম।